সেদিন আমরা বরিশালের মধ্যেই ঘুরেছিলাম। কোথায় ঘুরেছিলাম, এত সুন্দর একটি প্লেসে গিয়েছিলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। সে যে কয়দিনই ছিল সেই কয়দিনে বের হয়েছিলাম। আজকে বরিশালে এত সুন্দর একটি জায়গায় চলে এসেছি, মানুষকে সাথে নিয়ে যাওয়ার মতো বেস্ট একটি প্লেস। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, আর বের হতে হতেই বৃষ্টি তো আমার সবসময় ভালো লাগে। তারপর সে আমার পাশে ছিল, তাই বৃষ্টির ভিতরে ভিজছিলাম আর একটা ভিডিও করেছিলাম। আগের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে, সামিয়া আহমেদ আবি, তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ আপু। ফাউজিয়া মনিয়া লিখেছে ওয়েটিং ফর নেক্সট ভিডিও, এই তো আপলোড করে দিলাম নেক্সট ভিডিও। এই ভিডিওতেই দেখতে পাবে আসলে কি কি করেছিলাম আর বরিশালের মধ্যে এটা কোথায়, সবকিছুর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তার দুষ্টমি শুরু হয়ে যায়। আমি আমার মামতো ভাইকে বলছিলাম যে দেখ, এটা তোদের দুলা ভাই। এখানে আসার পরে সে কফি এক্সপ্রেসও খুঁজতে ছিল, সে খুবই কফি লাভার, যেখানে যায় সেখানে কফি আর চটপটি খুঁজে। ইটালিয়ান কফি এক্সপ্রেসও এখানে পেয়েছিল, সো কফি অর্ডার করে আর এইদিকে আমরা দুজন মিলে একটু ভিডিও করছি। দুজনে এভাবে ঘুরতে খুবই ভালো লাগে। সেদিন আমাদের সাথে আমার ফ্রেন্ডও গিয়েছিল আর ফ্রেন্ডের হাজবেন্ডও ছিল। আমরা আগেই চলে গিয়েছিলাম আর ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের সাথে কারা ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এরপর যে আমরা একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম, আর মিররে ভিডিও করতে করতে আমাদের কফি এক্সপ্রেসও চলে আসে। এই কফিটা টেস্ট যে এত তেতো, মানে কি বলবো, অনেক বেশি তেতো ছিল। সে যে এই কফিটাকে কিভাবে পছন্দ করে আর কি খায় আমি জানি না, এতটাই তেতো ছিল। ইয়াক, আমি একবার টেস্ট করেছিলাম, দেন আমার মনে হচ্ছিল যে আমার মুখটা পুরোই তেতো হয়ে গিয়েছে। এরপর আমি আর সে একটু বসেছিলাম আর দেখি সে আবার ভিডিও করা শুরু করে দিল। আর যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা ছিল একটা ভাইরাল রেস্টুরেন্ট, এখানে কম বেশি সবাই এসেছেন, কিন্তু আমি নাম বলতেছি না, একটু পরেই বলবো। আমার হাতে যে হ্যান্ডমেড চুড়িগুলো দেখতে পাবে, এটা হচ্ছে দেশি কোর্স পেজ থেকে এসেছিল। এরপরে আমরা খাবার অর্ডার করে দেই, আমার ফ্রেন্ডও চলে এসেছে। আমরা চুজ করে খাবারটা অর্ডার করে দেই, আর খাবারের আইটেম ছিল চিকেন উইংস তো সবাই খায় না, কিন্তু আমার কেন জানি খেতে খুবই ভালো লাগে আর আমার ফ্রেন্ডেরও খেতে খুবই ভালো লাগে। এরপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আসলে দিনটা খুবই সুন্দর ছিল। যাই হোক, ভিডিওর মাধ্যমে মেমোরি করে রেখে দিলাম, যদি বুড়ো হয়ে যাই এই স্মৃতিগুলো দেখবো আর সবার কথা খুবই মনে করব। এরপর সে দেখি একা একা ভিডিও করতেছে, আমি বলি নাও হাড্ডি খাও, কিছুতেই সে খাবে না। সবথেকে মজার বিষয়, আমার চিকেন উইংসটা খুবই ভালো লাগে আর সে অন্যদিকে একদমই খায় নাই, তার নাকি এগুলা খেতে একদম ভালো লাগে না। সে অর্ডার করেছিল শুধু কফি, সে কফি খেয়েছিল, কি খেয়েছিল আমি জানি না, একটা তিতো কফি খেয়েছিল। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এর মধ্যে সে যেন আমাকে কি বলেছিল, আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল গাইস। এবার আসি, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে বরিশাল ব্লেস পার্ক ইউরো ক্যাফে, যেটা তোমরা সবাই কম বেশি চিনো। এটার খাবার খুবই ভালো ছিল আর আমরা ওই দিনটায় ট্রাই করেছিলাম উইংস আর কফি, কিন্তু কফিটা আমার একদমই ভালো লাগে নাই, যেহেতু অনেক তেতো ছিল, ডার্ক ছিল অনেকটাই বেশি। এক পর্যায়ে বিল নিয়ে পুরো যুদ্ধ হচ্ছিল দুই কাপেলের মধ্যে। এটা আসলে হয় সবার সাথে কম বেশি। না এটা হয় না, টাকা নিয়ে যুদ্ধ, দুই কাপেল। বিল জানি দুই দিন পর আবারও রাখেন। চাকরি দিচ্ছি আজকে, সমস্যা নাই। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে। বিল দেওয়া নিয়ে অনেক যুদ্ধ হলো, এবার তাকে বললাম যে চলো আমরা এবার চা খাবো। ব্লেস পার্কের মজার একটি চা আছে, যেটা ছিল মালাই চা। এবার আমরা ইউরো ক্যাফে থেকে বের হয়ে গেলাম আর চলে গেলাম সেই চায়ের দোকানে। এই মটকা মালাই চাটা আমার কাছে খুবই ভালো লাগে, তো তাকেও আমি বললাম যে তুমি এই চাটা ট্রাই করতে পারো, খুবই মজা। চা খাওয়া শেষে বাসায় চলে আসি। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।